হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চাল কুমড়া। চাল কুমড়ো দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো। চাল কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি দিয়ে বানাবো। তার জন্য চাল কুমড়োটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আমি জিরে পাউডার, পরিমাণ মতো নুন, আর সাদা জিরে, আর দিয়েছি শুকনো লঙ্কা, হলদি পাউডার, এখানে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এটা ড্রাই ফিশ আছে। শুটকিটা আমি চিংড়ি শুটকি আছে, এটা আমি ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে ধুতে লাগবে না তো, এখানে বালু বালু থাকে, খেতে ভালো লাগবে না তো ভালো করে না ধুলে। এখানে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন খুব ভালো করে লাল করে আমি ভেজে নিব, ভেজে আমি উঠিয়ে রাখবো। হয়ে গেছে চিংড়ি মাছ ভাজাটা, আমি উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছে, এখন আমি প্যানের মধ্যে একটু তেল দিয়েছি, আর ফোড়ন দিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা। একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্টি। চাল কুমড়ো শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি, আর গরমের দিনে খেলে শরীরটা ঠান্ডা হয়ে থাকে। একদম তেল মশলা কম দিয়ে বানাবো। তারপর ফোড়নটা দিয়ে আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম। তারপরে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি আমি জিরে পাউডার, পরিমাণ মতো নুন, হলদি পাউডার, আর দেব লঙ্কাটা আমি কেটে দিয়েছি মাঝখানে, 3-4টে মতো লঙ্কা আছে। এখন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে, মিক্স করে আমি আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। আর কোনো মশলাই দেব না, চিংড়ি মাছটা তো ভেজে রেখেছিলাম, ওটা লাস্টে দিয়ে দেব। ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে দেখো অনেকটা মজে গেছে। কতটা, অনেকটা ছিল না সে চাল কুমড়ো। আর জল ইউজ করব না আমি, ঢেকে ঢেকে এটা বানাতে লাগবে। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দিচ্ছি।
এখন আবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর স্টিমটা একদম লোয়ে রেখেছে। তো 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে আমার চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপরে গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে। হেভি টেস্টি একটা রেসিপি, খেতে অসাধারণ টেস্টি হয়েছিল, একদম তেল মশলা কম। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছিল। আর লাস্টে আমি ধনেপাতা দিয়েছিলাম, ধনেপাতাটা না স্কিপ হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছিলাম।